টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ১০০ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। তার মাঝে ডুবে আছে অসংখ্য গ্রাম। বর্ষায় সেখানে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াতের বাহনই হচ্ছে নৌকা। হাওরের এক প্রান্তে মেঘালয়ের পাহাড়, সেখান থেকে নেমে আসা ছোট বড় ৩০টি ঝর্ণাধারা। আর তাই প্রকৃতির এই মুগ্ধতা উপলব্ধি করতে আজ আমরা যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে। আসসালামু আলাইকুম। ভিডিওর দেখে বুঝতে পারছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। আর এই জন্য হচ্ছে আমরা চলে আসলাম শ্যামলী কাউন্টারে। আর শ্যামলী কাউন্টার থেকে সরাসরি আমরা সুনামগঞ্জের বাসে যাব। এরপরে হচ্ছে আমাদের বাকি স্টেপগুলো। তো আজকে আমরা হচ্ছে টিকিট কেটেছি 10টা 45 মিনিটের। তো ওয়েট করছি বাসের জন্য। আমাদের অলরেডি সবাই চলে এসেছে। তো আশা করি আমাদের খুব সুন্দর একটা ট্যুর হবে। আমাদের ট্যুরের যে বাকি প্রোগ্রামগুলো আছে তো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আশা করছি ভালো লাগবে আমাদের সম্পূর্ণ ট্যুর। ট্রিফর ট্রাভেলার্সের সাথেই থাকবেন। সুনামগঞ্জে যাওয়ার জন্য ট্রিফর ট্রাভেলার্সের স্কোয়ার সবাই চলে আসছে। এই জায়গায় আছে ফাহিম, এই আছে মিটুল, আর পিছনে আছে নীরবের পাশে অনেক এনাম, আর আছে সাবির আহমেদ লিমন। হ্যাঁ, তো আমরা সবাই হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছি। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে ট্রিপ এনজয় করবেন। ঢাকা থেকে শ্যামলী পরিবহন ছাড়াও প্রতিদিন ঢাকার সায়দাবাদ স্ট্যান্ড থেকে মামুন পরিবহন সরাসরি চলাচল করে সুনামগঞ্জে। এছাড়া মহাখালী থেকে এনা পরিবহন চলাচল করে সুনামগঞ্জে। এসব নন এসি বাসে জনপ্রতি টিকিট কাটতে 650 থেকে 750 টাকা লাগে। আমরা এখন আছি হচ্ছে উজানবাটিতে আশুগঞ্জে। তো রাত হচ্ছে অলরেডি 4টা বেজে গেছে। আজকে বৃহস্পতিবার থাকার কারণে আসলে রাস্তায় জ্যাম থাকার কারণে ঢাকা থেকে বেরোতেই আমাদের একটু সময় লেগে গিয়েছে। তো 4টার সময় আমরা হচ্ছে একটু টুকটাক নাস্তা করে নিলাম। আর এরপরে হচ্ছে আমরা আবার বাসে উঠে সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে আবার রওনা করবো। সিলেট থেকে সুনামগঞ্জে যেতে চাইলে আপনি সিলেটের সিটিং বাসে করে সুনামগঞ্জ যেতে আপনার ভাড়া পড়বে 100 টাকা। সুনামগঞ্জে যেতে সিলেট থেকে সময় লাগে 2 ঘন্টার মতো। আমরা এখন আছি হচ্ছে সুনামগঞ্জে। আর আমাদের আস্তে আস্তে অলরেডি 8:30 মতো বেজে গিয়েছে। তো আমরা হচ্ছে ফিরতি টিকিট করে নিলাম হচ্ছে কালকে রাতের 10টার বাসে। আর সকালে নাস্তা করবো হচ্ছে আমরা এই রেস্টুরেন্টে, পার্সি রেস্টুরেন্টে। আর এই জায়গায় হচ্ছে আপনারা আসলেই হচ্ছে এই জায়গায় যে লেগুনা পেয়ে যাবেন, সিএনজি পেয়ে যাবেন। তো এই জায়গায় লেগুনার ভাড়া হচ্ছে রিজার্ভের মতো করে যেতে হবে। তো এর জন্য হচ্ছে একটা লেগুনা 800 থেকে 1000 টাকা। আর হচ্ছে সিএনজি ভাড়া পার সিএনজি 500 থেকে 600 টাকার মতো পড়বে। তো আমরা এরপর হচ্ছে তাহিরপুরে যাব। তাহিরপুরে গিয়ে হচ্ছে আমরা বাজার সদাই করবো। আর ওই জায়গায় হচ্ছে আমাদের বোট আছে। তো বোট অপেক্ষা করছে আমাদের জন্য। তো আমরা খাওয়া দাওয়া শেষ করেই তাহিরপুরের দিকে রওনা করবো। সুনামগঞ্জ থেকে আপনাদের টাঙ্গুয়ার হাওর যেতে হলে অবশ্যই তাহিরপুর ঘাটে যেতে হবে। সুনামগঞ্জ নেমে সুরমা নদীর ওপর নির্মিত বড় ব্রিজের কাছে লেগুনা সিএনজি তাহিরপুরে সরাসরি চলে যায়। তাহিরপুরে নৌকাঘাট থেকে বিভিন্ন সাইজের নৌকা আপনারা ভাড়া করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আমি একটি কথা বলে নেই, আপনারা তাহিরপুর ঘাটে সবসময়ই ট্রলার বা বোট পেয়ে যাবেন। তবে আপনারা যদি আগে বুকিং করে নেন সেক্ষেত্রে আপনাদের দাম দর অবশ্যই বিবেচনা করে নেবেন। এই জায়গায় দাম দরের ব্যাপারটা থাকে অনেকটা লোকজনের ভিড়ের উপরে। তাহিরপুর বাজারে সরাসরি সুনামগঞ্জ থেকে লেগুনায় করে তাহিরপুর বাজারে চলে এসেছিলাম। আর এই জায়গায় হচ্ছে তাহিরপুর বাজারটা। আপনারা যদি কাঁচা বাজার সহ অন্যান্য বাজার করতে চান সেক্ষেত্রে এই দিকটা হচ্ছে বাজারে। তো আমরা হচ্ছে আমাদের বাজার অলমোস্ট করা শেষ। আজকের জন্য যা যা লাগে তা করা হয়ে গিয়েছে। তো আমি সামনে বোটে গিয়ে দেখিয়ে দেবো সব। আর তাহিরপুরের হচ্ছে বাজার করা শেষে আপনারা জাস্ট এই রোডটা দিয়েই হচ্ছে চলে যাবেন বোটের দিকে। তো আমাদের বোট রেডি আছে। তো চলেন আমরা সামনের দিকে আগাই, আমাদের বোটের দিকে দেখতে থাকি কী কী প্রস্তুতি করা হয়েছে। যখন টাঙ্গুয়ার হাওরে মানুষজন বেশি যাতায়াত করে বোটের ভাড়া একটু বেশি থাকে, আর যখন যাতায়াত কম করে তখন ভাড়া কিছুটা কমই থাকে। তো আপনারা পরিস্থিতির উপরেই আপনাদের দাম দর করে বোট ঠিক করে নেবেন। বোট ঠিক করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, যেমন নৌকায় বাথরুম আছে কিনা, সোলার প্যানেলের মাধ্যমে মোবাইল চার্জ, লাইট, ফ্যানের ব্যবস্থা আছে কিনা, নৌকার ভাড়া দাম দর অবশ্যই করে নেবেন। যদি আপনি এক রাত নৌকা কাটাতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 7 থেকে 8 হাজার টাকা।
আর বড় বোটগুলোর ভাড়া পড়বে 10 থেকে 25,000 টাকার মতো করেও। আমরা হচ্ছে এখন বোট মাত্র স্টার্ট করলাম। এটা হচ্ছে এই যে আমাদের আজকে তাহিরপুর ঘাট। তাহিরপুর ঘাট থেকে হচ্ছে আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে টাঙ্গুয়ার হাওরে। আর টাঙ্গুয়ার হাওরে প্রথমেই আমরা যে জায়গায় যাবো সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে গিয়ে আগে গোসল করবো। এই জায়গায় হচ্ছে ওয়েদার অবস্থা অত্যন্ত গরম, আর আমি জানি না হাওরে কেন এত গরম লাগতেছে। তো আশা করি হচ্ছে ওয়াচ টাওয়ারে গিয়ে আমরা একটা রিফ্রেশমেন্ট ফিল পাবো। নৌকার ভাড়া করার সাথে সাথেই আপনারা অবশ্যই রান্নার জন্য নৌকার মাঝিকে খরচের টাকা দিয়ে দিবেন, বাবুর্চি ঠিক করার জন্য ও রান্না ব্যবস্থা করার জন্য। কি কি রান্না করবেন তা অবশ্যই মাঝির সাথে আলোচনা করে দাম দর ঠিক করে নেবেন। টাঙ্গুয়ার হাওরে বোটে ওঠার আগেই আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আপনারা যদি শিমুল বাগান যেতে চান তবে সেক্ষেত্রে জাদুকাটা নদী হয়ে যাবেন নাকি বাইকে করে যাবেন। যদি জাদুকাটা নদী হয়ে যেতে চান তবে বোটে সেটা আগেই বলে নিতে হবে। আর আমাদের আজকের প্ল্যান অনুযায়ী আজকে আমরা প্রথমেই যাচ্ছি ওয়াচ টাওয়ারে, আর ওয়াচ টাওয়ার ঘোরা শেষ করে চলে যাব নীলাদ্রি লেকের দিকে। কোথায় আছে? একদম টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের একদম উপর থেকে একটা অন্যরকম ভিউ এই জায়গা থেকে টাঙ্গুয়ার হাওরের। আমরা সবাই বেশ এনজয় করছি। এ হাওরে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এর আশেপাশে পানি খুবই স্বচ্ছ হওয়ায় ওপর থেকে হাওরের তলা পর্যন্ত দেখা যায়। হাওরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। আমরা হচ্ছে ওয়াচ টাওয়ারে গোসল করার পরে হচ্ছে সবাই খাওয়া দাওয়ার জন্য রেডি। নীরব দেখেন কত কি বেশি পরিমাণ খাবার নিচ্ছে, ঠিক আছে। তো সবাই হচ্ছে ক্ষুধার্ত, সবাই খাবার নিচ্ছে। আর এই জায়গায় হচ্ছে এই যে মামা হচ্ছে সবাইকে খাবার বাদ করে দিচ্ছে। খাবারের আইটেম হচ্ছে আজকে বোয়াল মাছ, সাথে হচ্ছে আলুর ভর্তা, ডাল। আর হচ্ছে আমাদের রাতে আইটেম থাকবে হচ্ছে হাওরের হাঁস। তো হচ্ছে হাওরের হাঁস বলতে রাজহাঁস। তো হাওরে আমরা ভালোই এনজয় করতেছি। আশা করি আমাদের সামনের সময়টাও ভালো যাবে। টাঙ্গুয়ার হাওরে প্রায় ছোট বড় প্রায় 46টি দ্বীপের মতো ভাসমান গ্রাম বা দ্বীপ আছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা এখন যাচ্ছি নীলাদ্রির দিকে। আর এই যে পাহাড়টা দেখতেছেন, ঠিক এই জায়গাটা হচ্ছে মেঘালয়। সিলেট থেকেই দেখা যায়, যেটা হচ্ছে আমাদের ভারতে পড়েছে। আর সামনে হচ্ছে বর্ডার। তো আমরা এই সামনের দিকে হচ্ছে নীলাদ্রির দিকে যাচ্ছি। এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু পাহাড়টা আনফর্চুনেটলি বাংলাদেশের না। তারপরে আমরা তার মুগ্ধতা দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগতেছে। আমার ফুটেজের মাধ্যমে আপনারা আরও সুন্দর কিছু দৃশ্য দেখতে পাবেন। টাঙ্গুয়ার হাওরে যেহেতু আমাদের 2 দিন থাকার প্ল্যান, সেহেতু আমরা টেকেরহাট ঘাটে আমাদের বোট দাঁড় করিয়েই আমরা চলে যাব নীলাদ্রি লেকের দিকে। নীলাদ্রি লেকে ঘুরেই আমরা আজকে রাত্রি যাপন করব আমাদের বোটেই। তবে আপনারা চাইলে প্রথম দিনই যে বাকি যে কটা প্লেস আছে সেগুলো দেখে নিতে পারেন। তবে আমরা আজকে আর যাচ্ছি না, আমরা বাকি জায়গাগুলো বালিকা টিলা, লাকপাছড়া এসব জায়গাগুলোতে আমরা পরদিন সকালের দিকে যাব। এখন চলছে আমাদের হাওরের প্রায় লাস্ট মুহূর্ত।